টাকা চুরির জেরে হাইমচরে বন্ধুকে হত্যার চেষ্টা। চাঁদপুরের হাইমচর উপজেলায় বন্ধুর মোবাইল ফোন চুরি করে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর বন্ধুকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামে মেঘনা নদীর পাড়ে ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের রেজিয়া বেগমের ছেলে মোহাম্মদ জুয়েল গাজীর বিকাশ অ্যাকাউন্টে তার বড় ছেলে 18,000 টাকা পাঠান। একই এলাকার সাদু গাজীর ছেলে মোহাম্মদ রিয়াদ গাজী, যে জুয়েলের সাথে প্রায় মেলামেশা করত, সে এই বিষয়ে অবগত ছিল এবং জুয়েলের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডও তার জানা ছিল। ভুক্তভোগী জুয়েলের পরিবার জানায়, গত 24 এপ্রিল জুয়েল তার মোবাইল ফোন বাড়িতে রেখে কাজে যান। কাজ থেকে ফিরে এসে দেখেন তার মোবাইলটি ভাঙা এবং সিম অন্য ফোনে চালু করে দেখেন বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এ নিয়ে রিয়াদের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গত শুক্রবার রাতে রিয়াদ গাজী জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে মেঘনা নদীর খালের পাড়ে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিয়াদ পালিয়ে যায়। গুরুতর আহত জুয়েলকে প্রথমে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। আহত জুয়েল গাজী জানান, রিয়াদ কোনো কারণ ছাড়াই তাকে হত্যার চেষ্টা করে। সে আমার সাথে এমনটা করবে এই বিষয়টি ভাবতেও পারিনি। আমাকে এদিকটা আমি বাদ খেতাম গেছি, আমার ডাক দিয়ে নিয়ে আমার নদীর পাড়ে এক নির্জন জায়গায় নিয়ে আমার পিছের থেকে ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করে আমি অনেক জোরাজোরি করছি, আমার সারে না পরে আমি এক বাড়িতে জোরাজোরি করে উঠে পড়ে সুমন জানান, এই বিষয়ে থানায় আহত জুয়েলের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারকে মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আমার ভাইয়ের মোবাইল চুরি করছে, চুরির কারণে হ্যাঁ কইছে যে ভাই আমি কার কাছে কমু না, আমি যখন পাইছি তুই যখন কইস আমি আর কেউ তুই কমু না। এরপরে হ্যাঁ এই নদীর পার রাত্রে 10টা বাজে 10:30 বাজে লুয়ে আইন না এই জায়গার ভিতরে তারে ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করানোর পর হ্যাঁ যেই কোনোভাবেই হোক, যে তুই যেমনি হোক, মানে হ্যাঁ নিজে যান বাঁচানোর লিগে হ্যাঁ বহু চেষ্টা করে গিয়া এই যে বেড়া বুড়া ভাঙ্গা দুইলে সোয়াবিন খেতে সব ভাঙ্গা চুরে গিয়া ওই যদি হারাহারি করতে করতে হ্যাঁ ওই বেদ গেছে। আনলে তো এরা মারিয়া ভালো একসাথে খাইছে, একসাথে চলছে, একসাথে ভালো চলছে, আমরাও দেখছি ভালো, কিন্তু এক ভিতরে যে এটা হইব এটা করবো আমরা স্বপ্ন ভাবিনি। বন্ধু ছিল, আমরা চাইতেছি যে দেশবাসীর কাছে, আইনের কাছে, গাই দিছে এর ভাইয়ের কাছে, সবার কাছে আমরা উচিত বিচারটা চাই। এটা সত্যের বিচার চাই। সে আমার বাইরে ফোন করছে, সে আরো অনেক মানুষের ফোন করবে। সে রিয়াতে এখন অনেক মানুষের হ্যাঁ অনেক সাহস। আমার বাইরে ভাত খাবারের থেকে উঠে লয়ে গেছে। আমি এই যে বিচার চাই, আর কিছু না। আমার দেশবাসীর কাছে সবার কাছে বিচার চাই, সঠিক যেটা বিচার এটাই আমরা চাই। কারণ ও আজকে আমার দেবরে মারছে, কালকে আমারও মারতে পারে। আমরা রাইতে 10:30টার দিকে মানে ঘুমাইতে লইছিলাম, পরে শুনি জুয়েলে কইটা আছে মালিক ভাই আলামিন ভাই আমার বাসা। ওই আমরা মানে বেশি ইয়া করি না। তারপরে দেখি দিয়ে এদিকে এটা তো আপাগো আমরা কে কোনটা এখন আমার বাসা। আমি আবার আব্বুরও কইছি যে অভিযানের দিন ডাকাইতে ঢুকতে পারে, দরজা খুললে না, রাইগিয়ে কইছি দরজা খুললে না, সাবাস করে পৌঁছে কোলানোর পরে ওই শিমুর মা আগে তুই তেল তেলহানি লইছি, এতটুক মলম দিতে লইছি, দেখি কেটা মানে গাত হয়ে গেছে, মলম দিয়া ফুল পাই না। পরে আমি কই শিমুর বাপেকে দিল কুকা করে হলো জুয়েলে। পরে এটা কইছি উঠছি তোরে কে রে এমন করছে। পরে কইটা সাফা চাই করলো বাইরে। পরে আমি আমরা সেইদিকে সবারে করতে গেছি সিউর বাইর দিয়া। পরে সবাই আইসে আমি গোটাই পরিবারের 10:30টার দিকে রাত দেশির বাস দিয়া দুধ দিতে আসার কারণে আমার বাসা আমার রিয়া দেখাই দিছে, আমার মারিয়া লাগবে। আর মনে হচ্ছে যে গাঙ্গ ওই যে ওই যে অভিযান করে, এই অভিযানে ওই ইয়াটিয়া করে টরে নাই, সেই লোক তো ওইটাই উঠে। তো অনেক আঙ্গ বাড়ি বউ ওইটা হেগিয়ার ঘর ধরে গিয়ে উড়িয়ে অবস্থার আমি উঠছি, উঠে অন দেই এই অবস্থা। এই কাগু আমার বাসান আমার রিয়ে দেওয়া মারিয়া লাগবে, আমার গাই দিছে রিয়ে দিয়ে মারিয়া লাগবে এর দূরে। এরপরে আমি নিয়ে আমার উড়ানো নিয়ে হওয়াইছি, হইয়া এরপরে আর রাখতারি না, এর ভাইয়া আইসে, এর ভাইয়ারে কইছি ভাই আপনি এরলে আপনি তাড়াতাড়ি হাসপাতাল এলো হাসরাহাসি করছে, ওনাকে গাই দিয়েছে, ওরা আবার তাই গাই দেওয়ান ধরছিল আর ছুটে গেছে, কামড় দিছে, দবা করে লইতো মানুষ সারিয়া গেছে, শক্তিশালী মানুষ তো সারিয়া গেছে না।